মু- মুরব্বিরা একটা কথা বলতো যে ছেলেরা ঘর থেকে বের হয়ে গেলে বাদশা হয়ে ফেরে, আর মেয়েরা ঘর থেকে বের হয়ে গেলে বাজারের লটি বেশ্যা হয়ে ঘরে ফেরে। কথাটা একটু তিতা হলেও সত্য। মিলিয়ে দেখেন, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলাও ভালো। আসলে আমাদের সমাজের এখন পুরুষ ছেলেরা শুধু সুন্দর রূপসী চেহারা দেখেই মেয়েকে বিয়ে করে ঘরে আনতেছে। তারপরে যখনই আবেগ ভাই কতটুকু, আবেগ দিয়ে কখনো জীবন চলে না, ঠিক আছে? যদি তার মুখের ব্যবহার, চালচলন, চরিত্র যদি ভালো না হয়, সেই মেয়ে নিয়ে আপনি কখনো কোনোদিনও মানসিকভাবে কখনো সুখে সংসার করতে পারবেন না। এই কথাগুলো বাস্তব। কারণ আপনারা মিলিয়ে দেখেন, দিনে রাতে 24 ঘন্টা আমার কাছে ইমেল আসে এই কোয়ালিটির ভিডিও। যেসব মেয়ের মা ভাই, আপনারা বিয়ে করার আগে বিশেষ করে মেয়ের মাকে জাস্টিফাই করবেন। মেয়ের মা কোন ফ্যামিলি থেকে উঠে আসে, কোন ফ্যামিলি থেকে বিলম্ব করছে। কারণ মেয়ের মা যদি ভালো হয়, মেয়ে নিশ্চিত ভালো হবে। কারণ আপনার ঘরে, আপনার সংসারে আপনার মা বাবাকে নিয়ে আপনি ভালো আছেন, বিয়ের পরে আপনার সংসারে আগুন জ্বলতেছে। কারণ এর মূল গুড়ার শিকড় হচ্ছে মেয়ের মা। কারণ মেয়ের বাবার দোষ আমি কখনো দেব না। বাবারা হচ্ছে টাকার মেশিন, টাকা ধরে ধরে আনবে আর মেয়ের মাকে দেবে। আর মেয়ের মা যে কি করে বেড়াবে সেটা আপনি নিজেও জানেন না। আর একটা কথা ভাই, যেসব মেয়ের মারা বিয়ের আগে আপনাদেরকে বলে তোমার শ্বশুর আব্বা থাকবে বিদেশে, তোমার চাচারা থাকে অস্ট্রেলিয়া, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, আমার বাড়ি 5 তলা, তোমাকে আমি বাড়ি গাড়ি ধন সম্পদ দিয়ে ভরে দেব, তুমি ভাবতেও পারবা না যে তোমাকে আমি কি দেব। আমার না কোনো ছেলে নাই, তুমি আমার ছেলের মতন, সারাটা জীবন তোমাকে আমি ভালোবাসবো। ভাই, আপনারা ঘুমের ঘরে এটা স্বপ্ন দেখবেন যে ও আমি ওই মেয়েকে বিয়ে করলে টাকার মেশিন আমাকে টাকার বস্তা বস্তা দেবে, এটা স্বপ্ন দেখবেন, দেখে পরের দিন বিয়ে করতে যাবেন, ঘুমের থেকে উঠে দেখবেন যে টাকার বস্তার ভিতর হাত না দিয়ে ভাই কোথায় যে হাত দিয়েছেন আপনি নিজেও জানেন না। বাকিটা খুলে বললাম না। যাই হোক, আমার গলাটা ভেঙে গেছে, আমি শারীরিকভাবে একটু অসুস্থ, ভিডিও এডিট করতে আমার খুব কষ্ট হচ্ছে। আমার লেগে সবাই দোয়া করবেন। প্রতিদিন অবশ্যই ইমেল আসতেছে, আপু কেন আপনি ভিডিও ছাড়তেছেন না? তবে আমার জন্য আপনারা দোয়া করবেন। বিশেষ করে ভাই, এখনের পুরুষরা আবেগে সুরে সুন্দরী মেয়েকে বিয়ে করে, ঠিক আছে, তারপরে যে কতটা পছলাইতেছে, তাকেই আপনি বিয়ে করেন যে আপনার আখেরাতে পরকালে সমাজের মুখে আপনাকে ভালো রাখছে, পরিবারের মানুষকে হাসি খুশি রাখছে, আপনার পরিবারকে ভালোবাসছে, নিজের মনে করছে, আত্মসম্মান আছে, সবাইকে পরিবারকে নিয়ে একত্রিত হয়ে সুন্দরভাবে পরিচালনা করতেছে, সেই আপনার জীবন সঙ্গী। কারণ সুন্দর কালো বড় বড় সার্টিফিকেট আর মানে বাড়ি গাড়ি, শ্বশুরবাড়ি কয়দিন যাবেন? যে আপনার জীবন সঙ্গী থাকবে, যে বাজার থেকে আপনি সদাই করে আনবেন, যে সবজি মাছ মাংস কিনে আনবেন, সেটাই যদি আপনি খাইতে না পারেন, ব্যবহার না করতে পারেন, তাইলে আপনি বাজারের মালিকরে দিয়ে কী করবেন? আমার কথা কি বুঝতে পারছেন ভাই? আমার কথাগুলো মিলিয়ে দেখেন, এখন এই সমাজের ছেলেরা বিয়ে করে শারীরিকভাবে মানসিকভাবে ভেঙে পড়তেছে, না পারতেছে মুখ খুলে কাউকে বলতে, না পারতেছে নিজে একটু মন খুলে হাসতে, না পারতেছে সমাজের চোখে ভালোভাবে পরিচালনা করতে বা মিশতে। কারণ আমাদের মতন কিছু মুখোশধারী কালসাপের চোখ বিষাক্ত বউ ঘরে এনে একটা পুরুষ মানুষ কতটা যে নির্যাতনের শিকার হচ্ছে, ওই পুরুষটার কাছে আপনি জিজ্ঞেস করে দেখেন গে, হয়তো বা আমরা দেখতেছি অনেক হাসি খুশি আছে, কিন্তু সে মানসিকভাবে অনেক অসুস্থ।